ঈদের একদিন বাকি থাকতে পুরোপুরি জমে উঠেছে রাজধানীর হাটগুলো। গরুর সরবরাহ ছিল চোখে পড়ার মতো। বেচা বিক্রি বেশি হওয়ায় বড় ও মাঝারি গরুর দামও কিছুটা কম। তবে বরাবরের মতোই ছোট গরুর ক্ষেত্রে দাম ছাড়তে নারাজ ছিলেন পাইকারেরা। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। গ্রামে বেড়ে ওঠা গরুগুলোর মনে হয় রাজধানী খুব একটা পছন্দ নয়, তাই সুযোগ পেলেই দৌড় দেওয়ার চেষ্টা। এমন দৌড়ে কোথাও জিতে যাচ্ছে গরু, কোথাও জয় পাচ্ছে মালিক ও খামারি। দাম কত, জিতেছেন না হেরেছেন, এমন জিজ্ঞাসায় সরগরম পুরো এলাকা। কোথাও ক্রেতার বাজেটে টান, কোথাও ছিল পাইকারের হাসি মুখ। চাহিদা ও যোগানের সমীকরণে দাম যাই হোক, কোরবানির পশু কিনতেই হবে। তাই বুধবারের হাটে হুমড়ি খেয়ে পড়ে রাজধানীবাসী। তেজগাঁও ও কমলাপুর হাট ঘুরে দেখা গেছে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। যাদের কাছে গরুগুলো কিনেছি বিগত আরো 3 বছর আমরা ওনাদের কাছেই কিনেছি, কাজে বেশি সময় দিতে হয়নি। দাম অনেকগুলোর হচ্ছে, অনেকগুলো বেচা কিনা হচ্ছে, দেখা যাক, আমরা আশাবাদী। আমদানি বেশি, কিন্তু সেই অনুপাতে ক্রেতা এখনো বাড়ে নাই। না, বাজার বেশি দাম চায়, অনেক বেশি। ঈদের একদিন আগে মাঝারি গরুর দাম কমলেও ছোট গরু কিনতে ক্রেতাদের খরচ করতে হয়েছে 85,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। সামনে দাম কমবে কিনা সেই ভাবনায় যেতে চাননি অনেকেই। 41-150 বাজেট, কিন্তু বাজেট অনুযায়ী যে গরু আমরা দেখি এটা 2 লাখ 2.5 লাখ টাকা চাই। আমাদের এটা আমরা 280 হলে ছেড়ে দিব। ঠিকঠাক তো পাইলাম না, তো লসে বিক্রি করা লাগবে। এখন এই হাটে প্রথমবার এই হাটে এসে দেখে এখান থেকে নিয়ে নিলাম গরু 1,17,000। মাঝারি ও ছোট গরুর গ্রাহক থাকলেও খুব একটা বিক্রি ছিল না বড় আকারের গরু। চাঁদ রাত পর্যন্ত এসব গরু বিক্রি হবে কিনা সে বিষয়ে শঙ্কা ছিল ব্যবসায়ীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।